বাড়ি যাচ্ছি। আজ হচ্ছে বুধবার। মাকে আজকে ডাক্তারখানায় নিয়ে যাবো। মায়ের ওষুধ কিছুটা শেষ হয়ে গেছিলো বললাম, তো ওইটাই ওষুধের মানে ডাক্তারটা দেখিয়ে একেবারে ওষুধটা নেবো। তো আমি ঘরে ঢুকে এসেছি। মায়ের পা অনেকটাই ভালো আছে। তো পায়ে হচ্ছে একটু পাতাটা অনেকটাই বসেছে, গোড়ালিটাও বেরিয়েছে। তো পাটা তবু একটু লাল আছে, আর পাটাও একটু জ্বালা করছে। আসতে আর ডাক্তারখানায় নিয়ে যাই। আর আসার পথে হচ্ছে আমি তো ঘর থেকে টিফিন করিনি, শুধু একটু ঠাকুরের জল খেয়েছি। ঠাকুরকে পুজো দিয়ে যে ঠাকুরের জলটা ছিল ওই জলটা খেয়েছি, ঠাকুরের কিছুই খাওয়াইনি, এমনকি ওষুধও পর্যন্ত খাওয়া হয়নি। তো আসার পথে আমার মনে আছে, তো আগে আমরা মামা বাড়ি গেলে বাসে করে মা হচ্ছে এখান থেকে হাঁটিয়ে নিয়ে যেত। মানে তখন অটো ভাড়া বোধহয় 6 টাকা ছিল, বলো মা? মা বললো তুই চ, হেঁটে চ, তোকে বাসের মধ্যে ওই হচ্ছে পাউরুটি আর জিলিপি কিনে দিত। বাসে করে ওই খাওয়াতে নিয়ে যেত, এখান থেকে হাঁটিয়ে নিয়ে যেত। এমনকি শিয়ালদা থেকেও মানিকতলা অবধি হাঁটিয়ে নিয়ে যেত, গরুর মতন টানতে হাত ধরে হিড় করে টানতে নিয়ে যেত। হাঁটতে পারতাম না, মা তখন জোরে হাঁটতে পারতাম না। মা হচ্ছে তখন হচ্ছে শিয়ালদা থেকে সেই বলো মা 5 টাকা দামের সে পেপসি, সে বড় সে তো এত মোটা যে পেপসিগুলো হয় শিয়ালদা, ওই পেপসিগুলো পাওয়া যেত। ওই পেপসি কিনে দিত মা আমাকে। তো আসার পথে হচ্ছে একটা হচ্ছে স্লাইস রুটি নিয়ে এসেছি। আর মা হচ্ছে বোঁদে খেতে ভালোবাসে। আমার বাবাকে বলে আমার বাবা তো আনে না। মেন হচ্ছে আমার বাবা হচ্ছে ভুলে যায়, ভোলাক্কার যেটা। আর হচ্ছে আমি একটু সন্দেশ নিয়ে এসেছি, অল্প না অনেকটাই সন্দেশ আছে, একটু ঠাকুরের যেটা। আর হচ্ছে আর এখানে নিয়ে এসেছি হচ্ছে একটা আতা, এটা আমিও মা খাবো। মিষ্টি বলতে 3 রকমই নিয়ে এসেছি। আর হচ্ছে ঠাকুরের জন্য মোয়া নিয়ে এসেছি, কারণ নতুন জিনিস ঠাকুরকে দেওয়া হয় না, দিলে মা হচ্ছে ঠাকুরকে খায় না। ওই ঠাকুরের জন্য মোয়া নিয়ে এসেছি। তো মা ওখানে হচ্ছে চা করছে, চা দিয়ে হচ্ছে পাউরুটি খাবো। তুই পা ওইভাবে বসেছো মা? পায়ে তো চাপ লাগছে বলো। এইটাই চাপ দিয়েছি। রুটির এই পিঠের দিকটা আমি মা সবসময় অর্ধেক খাই, এইটা খেতে বেশি ভালো লাগে। অনেকদিনের পর খাচ্ছে বলো মা? মা মাথায় তেল দিয়ে দিচ্ছে আজকে। মা বলে আর মাথায় তেল দিয়ে দিই। তো কালকে তো শ্যাম্পু করেছিলাম মাথায়, মানে চুলে শ্যাম্পু করেছিলাম, তাহলে মাথায় তেলটা দিয়েই নি, তার উপর যদি মা দিয়ে দেয়। একটু আগে টিফিন খেলাম, এখন হচ্ছে মা খেতে দিচ্ছে। আর এখন বাজে 1:30। এই সময় আর খিদে পাই একটু আগে, মানে খুব যে 1.5 ঘন্টা হবে খেয়েছি। তাও অবশ্য বেশি খাইনি, কিন্তু এখন হচ্ছে মা আবার জোর করে খাওয়াচ্ছে। তাও কি খাওয়াচ্ছে মানে আমাকে তরকারির লোভ দেখি, যে ডিমের তরকারি। যে বাবাও সেম জিনিস করেছে। আমি প্রথমে বলেছি যে বাবা আজকে যাবো না, আমি কালকে যাবো। বাবা বলে তো মা তোর জন্য ডিমের তরকারি করেছে, আমাকে লোভ দেখাচ্ছে ডিমের তরকারি। আজকে শুধু হয়েছে ডিমের তরকারি, ভাতই হয়েছে, তাই তো মা? আমার মা ঠাকুর দিচ্ছে, আর আমি সবাই ঘুম থেকে উঠলাম। সবাই 5টা বাজে। এবার ডাক্তারখানায় নিয়ে যাব মাকে, কিন্তু কম্বলের ভেতর থেকে বেরাতে ইচ্ছা করছে না। এই ব্লাউজটা হ্যাঁ দেখি দাও। এই ব্লাউজটা আমি বানিয়ে দিয়েছিলাম মাকে। এখন মায়ের টাইট হয়, এটা মা বলছে এটা বড় করার জন্য। এটাও বানিয়ে দিয়েছিলাম। এটা আমার চুড়িদারের টুকরো দিয়ে, অনেকটা কাপড় ছিল, ছোট ছোট টুকরো দিয়ে বানিয়ে। আর হচ্ছে গলার জন্য কাপড় জটিনি বলে এটা অন্য কাপড় দিয়ে হচ্ছে দিয়ে দিয়েছিলাম তাপ্পি মেরে, গলার পট্টি যেগুলো। এদিকে মা আমাকে দিচ্ছে হচ্ছে বিভূতি, ওই সাদা, যেটা সকালে করে বাবা মা যেটা দেয় কপালে। আমার কাছে নেই বলে আমি সেটা দিতে পারি না। ভেসলিনের কৌটো, কাছে শিশির নেই বলে এই মুহূর্তে ওতেই দিচ্ছে। একটু ঠাকুরকে দিয়ে দিল।
হ্যাঁ দেখে আসতে ওটো। তারপরে আমার শালার একটা আর দ্বিতীয় মেয়ে হলো। তো আমার মিসেস দেখতে গেল, ওর বড় মেয়েটা ওর সঙ্গে চলে আসে। সে আমাদের বাড়ি থেকে মানুষ হয়েছে, এই এখন ওই জব চায়নাকে মেডিকেলে পড়ছে। মা বলে ও এসেছে, যেতে চাইছে না যখন, থাক না, কি হয়েছে। এখন আমার কাছে এখন বর্তমানে আছে আমার ছোট ভাইয়ের ছোট মেয়ে। খেতে অরুচি হচ্ছে না তো? না, খেতে অরুচি হচ্ছে না, কিন্তু খেলে খাবার ঠেলে ওঠে, দিচ্ছি, ওটা একটু গ্যাস হচ্ছে, একটু মুখ টক হয়ে যায়। হোমিওপ্যাথি ডাক্তারখানে যেতে হবে না বল? হ্যাঁ, তো ডাক্তার দেখানো হয়ে গেল। মায়ের হচ্ছে প্রেশারটা বেড়েছে, মা হচ্ছে একটু নুন খায়, আমিও খাই। তো আমাকেও বারণ করেছে, যখন আমি হোমিওপ্যাথি ডাক্তারটা দেখেছি মাকে তো পুরোই বারণ করেছে। মায়ের হচ্ছে বললো বিপি বেড়ে গেছে অনেকটাই। দেখা যাক, এবার বাবা কাছ থেকে আসবে, তারপর হচ্ছে ওষুধটা আনবে। তো এখন হচ্ছে চা খাচ্ছি, বাবা হচ্ছে কাছ থেকে এসে গেছে, বাবা হচ্ছে যাবে মায়ের জন্য ওষুধ আনতে। তো বাবার সাথে আমিও বেরিয়ে পড়বো। আর এই হচ্ছে মা চা দিয়েছে কাপে, এখন তো কাকির সাথে গল্প করছিলাম। তাও চা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, দুটো বিস্কুট খেয়ে এবার দৌড় মার। তো আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, মা আবার পয়সা দিল ওর জন্য আমসত্ত্ব কেনার জন্য, আমসত্ত্ব খেতে ভালোবাসি। এখানে আমি কম্বল ফেলে রেখেছি, আমি জানি এসে আমি একটু কম্বলের তলায় ঢুকবো, ঢুকে বসে টিভি দেখবো। আর হলো না, কম্বলটা এইভাবেই পড়ে রইল। তার জন্য কিছু বলবে না, আর কি বলবো? আমি এসে দাঁড়িয়ে আছি স্টেশনে, এই করে 5 মিনিট হয়ে গেছে। এত দেরি করে বেরিয়েও কোনো লাভ নেই। তাও ওষুধের দোকানে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম বাবার সাথে। যতই দেরি করি না কেন, আমাকেই এসে আগে দাঁড়াতে হয় সব সময় দেখেছি। কতক্ষণ দাঁড়িয়ে আছি, আমাকেই সবসময় দাঁড়াতে হবে। তুই কি কখন এসে দাঁড়াবে না? হ্যাঁ, আমি এই গাড়িটা নিয়ে এসে দাঁড়াই। তো এই সবে জাস্ট ঘরে ঢুকলাম। আর আসার সময় ফুলটাও নিয়ে এলাম, কারণ হচ্ছে কালকে বৃহস্পতিবার, ওর জন্য একেবারে নিয়ে এলাম। আর এসে হচ্ছে রান্নাটা বসিয়েও দিয়েছি, কারণ হচ্ছে রাতের রুটি আর হচ্ছে ফুলকপি আলু ভাজা হচ্ছে জাস্ট। আর কালকের জন্য রান্নাটা এবেলা আর করলাম না, ওটা কালকে হচ্ছে ডাল ভাত হবে, তো ওর জন্য তো ওটা কালকে থাক, কালকে সকালেই এটা একেবারে বসাবো রান্নাটা। আগে থেকে অনেকটাই ভালো আছে। আজকে তো মানে নিজের চোখে দেখে আর নিজেই বিশেষ করে শান্তি পেয়েছি যে আর ডাক্তার বললো যে, আর ডাক্তার কাকু মানে ওনার কাছে এটা নিয়ে হচ্ছে আমি বোধহয় 3 বার গেলাম। তো যাই হোক, কাকু দেখি এতটাই ফ্রেন্ডলি হয়ে গেছে যে ওনার বাড়ির গল্প আমাদের সাথে করছিল। তো যাই হোক, উনি বললো যে এই সপ্তাহ ওষুধটা কন্টিনিউ করলে যে ওনার পা পুরো ঠিক হয়ে, মানে আগের থেকে অনেক অনেক ঠিক হয়ে গেছে, পা অনেক ভালো হয়ে গেছে মায়ের পা। তো যাই হোক, বাবা একবার ওষুধ কিনে নিয়ে গেলে আজকে হয়তো আমি অনেকটাই নিশ্চিন্তে মানে একটু যাই হোক একটু শান্তি আছে যে মা সুস্থ আছে, ভালো আছে। তোমাদেরকে তো আমি বলেছি যে মা এই পায়ে এই হয়েছে, কিন্তু আমি দেখাইনি, কারণ হচ্ছে এইটাই যে মা নিজেই বলছে, বলে না পা দেখানো, মার পা হচ্ছে মানে দেখাতে চাইছে না, ওর জন্যই হচ্ছে পা দেখাইনি। তো ওটাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেন। আজকের মতন গুড নাইট, টাটা। এবার হচ্ছে দোকানে যাব। দোকানে এখন হচ্ছে প্রায় 10টা বাজতে যায়, 10টা বাজতে মানে 10 মিনিট বাকি। 10টা বাজতে কোনো রান্না আমার শেষ হয়নি, এখনই শেষ হয়েও যাবে, প্রায় শেষ হওয়ার মুখোমুখি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আপাতত হচ্ছে গুড নাইট, শুভরাত্রি।